এই 5 তারিখে যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে জীবন দিয়ে, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছে না। যারা বলেন না যে এরা শহীদ হয়েছে, কোন সেন্সে আপনি বলেন না বলেন তো? এই যে আজকে পানিতে ডুবে 18 জন মারা গেল, এদেরকে যদি আপনি শহীদ বলতে পারেন, দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ হয়েছে কথা আমরা হাদিসে পেয়েছি। কথা বলে না কেন? তাহলে জালেমের জুলুমের সামনে যারা জীবন দিয়ে দিল, নিজের বুকের তাজা রক্ত দিয়ে চলে গেল, আপনি তাদের শহীদই বলতে রাজি না। এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে মানুষগুলো জীবন দিল, গ্যারান্টি দিয়ে বলছে ওরা 100% শহীদ। শহীদদের ব্যাপারে কোনো কথা বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলোকে মরে গেছে কথা বলবেন না। আপনার মুখের উপরে নোটিশ জারি করলাম, শুধু আপনি না, ওয়ালা তাকুলু বহু বছর কেউ বলবি না এই কথা যে শহীদরা মরে গেছে, ওরা জীবিত। ওরা কি? আরো জোরে বলেন। কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু কথা মুখ দিয়ে বলে, এই জন্য আল্লাহ মুখের উপর আগে নোটিশ দিলেন। এরপরে আর একটা জায়গা আছে মানুষের অন্তর, এটা নিয়ে ধারণা করতে পারে যে না, মনে হয় শহীদ হয়নি। এ কথা মনে ধারণা মানবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না মনে মনে যে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার পায়, রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহতে যারা বিশ্বাস করেন না, এটা যদি বিশ্বাসে আনতে পারতেন যে আল্লাহ একজন আছে, আমাকে এই জামানা ছেড়ে আর একটা জায়গায় যাওয়া লাগবে, আমার হিসাব দেওয়া লাগবে তার সামনে, আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। রাতের বেলা যখন মাঝে মাঝে একা একা বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ দুনিয়ার জীবনটা তুমি বারবার বলছো যেটা ধোঁকা, আসলেই তো ধোঁকা। বহু কিছু দুনিয়ায় বানালাম, এখন যদি হপ করে মারা যায়, হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যায়, কি হবে আমার বলেন? সুন্দর করে গোসল করিয়ে লাশ জানাজা পড়িয়ে কবরে দিয়ে চলে আসবেন। 3 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর কান্নাকাটি করবে আত্মীয় স্বজনেরা। 20 বছর 50 বছর খুব বেশি হলো 100 বছর পরে হামজা হারিয়ে যাবে। এই জায়গাটা নতুন হামজা এসে আবিষ্কার করবে। এই জায়গাতে 100 বছর পরে আবার নতুন হামজা আসবে। এক কথা বলেন না কেন? খুব সাবধানে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক বলেন, মানুষ যখন ডান হাতে আমলনামাটা পাবে, এটা বাবার পরেই নিজে দেখবে, সঙ্গে সঙ্গে মানুষকে বলবে, ভাই এটা একটু দেখো, আমি পাশ করেছি। এত খুশি হবে লোকটা। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে যদি দেখে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন, যদি দেখে 5 পেয়েছেন, A+ পেয়েছেন, গোল্ডেন প্লাস, সঙ্গে সঙ্গে নিজে দেখার পরে দৌড়ায়, মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে দেখায় আর আনন্দ পায় যে দেখেন আমি কি করেছি। আল্লাহ পাক বলেন, লোকটা নিয়ে ময়দানে মাহশারে দৌড়াতে থাকবে আর মানুষকে যাকেই পাবে সামনে বলবে, এই দেখেন আমি পাশ করেছি। একটু মনের ভেতরে আসছে না, আমার জীবনটা যদি এরকম বানাতে পারতাম? না, আমাদের সামনে এই দিন নেই। একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো, এরকম একটা দৃশ্য যদি কিয়ামতে ময়দানে মাহশারে আমার সামনে আসে যে আমি পাশ করার পরে মানুষকে দেখাতে পারছি, আল্লাহ আমার বান্দাদেরকে যে দেখাচ্ছি আমি পাশ করেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। লোকটা বলবে মানুষকে যে আমি জানতাম যে আমার হিসাব দেওয়া লাগবে, আমি জানতাম আমার হিসাব দেওয়া লাগবে, আমার হিসাব হবে আল্লাহর দরবারে। এই চিন্তা করবে আর মানুষকে বলবে,
এই দেখেন আমার কি সুন্দর রেজাল্ট হয়েছে। আমার ডান হাতে আল্লাহ আমার আমলের যে কর্মের প্রতিফল দিয়ে দিয়েছে। এই যে লিখিত বিষয়টা দেখাতে দেখাতে মানুষের সামনে সামনে যেতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তবে আমি একটা সন্তোষজনক জীবনে দিয়ে দেব, যেখানে গেলে কোনোদিন আর দুঃখ এ শব্দটা আসবে না। সেই জান্নাতিন আলিয়া, উঁচু জায়গায় তোকে আমি পৌঁছাবো, মহান জান্নাতে। কুতুফুহা দানিয়া, এই জান্নাতে আসলে এখানে ফলগুলো ঝুলে থাকবে। তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেন, জান্নাতি মানুষেরা নিজের জান্নাতে বিছানায় শুয়ে শুয়ে জান্নাতের ফল পেড়ে খেতে পারবে। এগুলো আমি গল্প করছি না, কোরআনে কারীম শোনাচ্ছি। একটা আফসোস হয় না নিজের মনের ভেতরে আমাদের, জাল্লা ওই রকম একটা কিছু যদি আমিও পেতাম। এখানে তো থাকবেন না, আর 100 বছর পর ওই রকম একটা জীবন গঠন করা দরকার আমাদের, আছে না নেই? ফেরেশতাদের পক্ষ থেকে এবার বলা হবে, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত জীবনে বহু কষ্ট করেছো, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বহু কষ্ট করেছো, বহু গাল শুনেছো, বহু উল্টা পাল্টা নাম তোমাদেরকে দিয়েছে। খেয়ে না খেয়ে দুনিয়ায় দিনের উপর থেকে সরনাই, আল্লাহ পাক আজকে ফিরে দিয়েছে। এগুলো বিগত দিনের কষ্টের প্রতিফল, এইগুলো খাও।